لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثالث. عن عائشة رضي الله تعالى عنها قالت: إن رسول الله صلى الله عليه وسلم كان إذا جلس مجلسا أو صلى تكلم بكلمات فسألته عن الكلمات فقال: إن تكلم بخير كان طابعا عليهن إلى يوم القيامة، وإن تكلم بشر كان كفارة له. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. رواه النسائي. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাবুল দাওয়াত ফিল আওকাতের হাদিসের শেষ পরিচ্ছেদ হাদিসগুলো পড়ব। হাদিস নম্বর 2450। প্রথম হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল ইসলাম যখন কোনো মজলিসে বসতেন, কোনো বৈঠকে বসতেন অথবা নামাজ পড়তেন, তাকাল্লামা বিকালিমাতিন, মজলিসে বসলেও কিছু দোয়া পড়তেন, নামাজ পড়লেও কিছু দোয়া পড়তেন। ফাসআলতু আনিল কালিমাত, আমি এই কালিমাত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, ফায়দা সম্পর্কে প্রশ্ন করলাম। আপনি যেই কালিমাতগুলো পড়েন, দোয়া পড়েন, এগুলোর গুরুত্ব কী? ফাকালা ইন তুকাল্লিমা বিখাইরিন অথবা আন তুকাল্লিমা বিখাইরিন কানা তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তুমি ভালো কাজের সাথে এই দোয়াগুলো পড়ো, তো এগুলো তোমার কিয়ামত পর্যন্ত সিলমোহর হয়ে যাবে। সিলমোহর তোমার জন্য একেবারে অকাট্য দলিল হয়ে যাবে। অর্থাৎ তোমার ভালো কাজ যেটা, সেটা নষ্ট তো হবে না, সেগুলির উপরে মানে এটা কি তোমার সিল পড়ে যাবে, ভালো কাজের উপরে সিল পড়ে যাবে। ওয়াইন তুকাল্লিম, যদি ওয়াইন তুকাল্লিমা বিশারিন, তুমি যদি ভালো মন্দ কোনো কিছু বলে থাকো, কানা কাফারাতান লাহু, সেটা তোমার জন্য কি হয়ে যাবে? ওই বৈঠকের মধ্যে যদি খারাপ কোনো কিছু বলো, তো সেগুলোর জন্য এই দোয়া কাফারা হয়ে যাবে। এমনি রাসূল ইসলাম কোনো বৈঠক করলে ওই বৈঠক থেকে যদি উঠতেন, তিনি তখন কোন দোয়া পড়তেন? হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো এইটা পড়তেন, এটা একই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাওয়াহুন নাসাই। তাহলে এই দোয়াটা মানে এটা তাহলে আমরা নামাজের পরেও পড়ব, বৈঠক শেষেও পড়ব। নামাজ পড়লাম, নামাজের পরে তো আবার এই দোয়া পড়ার দরকার কি? নামাজ তো ভালো কাজ,
নামাজের পরে দোয়া, দোয়ার পরে দোয়া করলে যদি গুনাহ হয়, নামাজ পড়েছি তাহলে এটার উত্তর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তুমি যদি জানাজার নামাজের পর আবার দোয়া করো, এটা মহর হয়ে যাবে, এটা মানে তোমারটা নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, ফজর নামাজ পড়েছে আবার বলেছে ইশরাক পড়লে, ফজর নামাজ পড়ছি না আবার ইশরাক কেন পড়ব, এরকম কেউ কষ্ট করে? হ্যাঁ, আমি ফরজ নামাজ পড়ছি না আবার নফল কেন করবো? তাইলে আমরা জানাজার নামাজ পড়ছি এরপর আবার দোয়া কেন করবো? এরকম ভালো কাজ করতে বাধা দিতে নেই। ওইটা আগেরটার জন্য হয়তো গ্যারান্টি হবে, মানে আরেকটা হচ্ছে যদি আগের কাজটা যদি কোনো নোকসান থাকে সেটার জন্য কাফারা হবে। কেমন? এটা এটা হলো ফালসাফা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وعن قتادة بلغه أن الرسول صلى الله عليه وسلم كان إذا رأى الهلال وعن قتادة بلغه অর্থাৎ কাতাদা থেকে হাদিস বর্ণিত, তিনি সেটা রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত কি পৌঁছিয়েছেন, তার মানে মরফু। কানা ইজা রাআল হিলালা, তিনি যখন হিলাল দেখতেন, নতুন চন্দ্র দেখতেন, কালা হিলাল ও খাইরিন ওরুদ্দিন, হিলাল ও খাইরিন ওরুদ্দিন, হিলাল ও খাইরিন ওরুদ্দিন। তাহলে আমরা আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল আমনি ওয়াল ঈমান আসসালামাতুল ইসলাম যেটা পড়েছি, এছাড়াও আরও দোয়া আছে। তো ইনানু খাইরিন ওরুদ্দিন, ইনানু খাইরিন ওরুদ্দিন, ইনানু খাইরিন ওরুদ্দিন, মানে এগুলো বরকতের জন্য, কল্যাণ এবং কি হেদায়েতের, কল্যাণ এবং হেদায়েতের মাস, কল্যাণ এবং হেদায়েতের মাস, কল্যাণ এবং হেদায়েতের মাস। তার মানে এটা কল্যাণের বলে আল্লাহ, এটা একটা দোয়া। আমানতু বিল্লাযী খালাকাকা সালাসা মাররাত, এই চাঁদের দিকে তাকিয়ে বলতেন যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছেন, আমি তার প্রতি ঈমান এনেছি। আগে মানুষের চন্দ্র পূজা করত, রাসূল ইসলাম এই চন্দ্র সূর্যের বিপরীতে এই চন্দ্রকে লক্ষ্য করে সূর্যকে অ্যাড্রেস করে কথা বলতেন, দোয়া করতেন। আমানতু বিল্লাযী খালাকাকা, চন্দ্রকে বলছেন আমি ঈমান এনেছি তার প্রতি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 3 বার বলতেন। সুম্মা ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী যাহাবা বিশাহরি কাযা ওয়া জাআ বিশাহরি কাযা, ওই আল্লাহর প্রশংসা যিনি এরকম মাস নিয়ে গেছেন, আবার আরেকটা মাস দিয়েছেন। তো কাজা মানে বিশাহরিন খাইর, বিশাহরিন খাইর, ভালো একটা মাস নিয়ে গেছেন, আরেকটা ভালো মাস নিয়েছেন, এইরকম বলে আল্লাহর কাছে বলতেন। তাহলে যা গিয়েছে সেখানে বিপদ আপদ থাকতে পারে, তারপরও রাসূল সাল্লাল্লাহু কি বলতেন, ভালো একটা মাস গেছে, হ্যাঁ, শুকরিয়াগুলো। হ্যাঁ, তো এখন বিপদ আপদ থাকলে সেই বয়সে তারপরেও সেটাকে ভালো বলা, এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। আমি সেটা যদি খারাপ হলো, আমি এখনো বেঁচে আছি কেমনি? আমি তো এতদিন বেঁচে আছি, মরে যাই নাই, এখন কথা বলতে পারতেছি, তো এগুলো তার মানে বিগত দিনগুলো ভালো গেছে। তো এখন আগামী দিন, তো সেটা আশা নিয়ে, মানে আমি যে এখনো বেঁচে আছি, আগামী দিনের আশা নিয়ে, এই জন্য বলছেন যা আবিশারিন কাজা, মানে এখানে বিল খাইর। হতাশা, নৈরাশ্য, আফসোস
সংকীর্ণতা, হাই হুতাশ, এগুলো ইসলামী চরিত্র, সুন্নতি চরিত্র না। আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর যা পেয়েছি শুকর, যা পাই নাই তাতে সবর। وعن ابن مسعود رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم قال من كسر همه فليقل اللهم إني عبدك وابن عبدك وابن أمتك وفي قبضتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو ألهمت عبادك أو استأثرت به في مكنون الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي وجلاء همي وغمي ما قالها عبد قط إلا أذهب الله غمه وأبدله به فرجا رواه رسين। কোনো ব্যক্তি যদি বেশি চিন্তায় পড়ে যান, মান কাসুরা হাম্মু, যার টেনশন বেশি, চিন্তাযুক্ত হয়ে গেছেন বেশি, সে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আবদুকা, হে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার বান্দার ছেলে, বন্দিনীর ছেলে। তারপরে ফি কবজাতিকা নাসিয়াতি, তোমার আমার নাসি, আমার ভাগ্য তোমার কবজায়, তোমার আইচ্ছে, তোমার ক্ষমতার মধ্যে। বিয়েদিকা মাহাদিন, মানে অতীত তোমার হাতে, ফি হুকমিকা আদলুন, আদাল ন্যায়পরায়ণতা, বিচার তোমার হুকুমের মধ্যেই। ফি কাজাইকা আনা, অবশ্য কি ফি ওয়াফি কবজাতিকা নাসিয়াতি বিয়েদিকা মাদিন, হ্যাঁ বিয়েদিকা ফি ওয়াফি কবজাতিকা নাসিয়াতি বিয়েদিকা মাদিন ফি হুকমিকা আদলুন, আদলুন ফি কাজা, আদলুন ফিয়া কাজাউকা, আদলুন ফিয়া কাজাউকা, মানে তোমার হুকুমের মধ্যেই আমার আদল, মানে আমার ন্যায়পরায়ণতা, আমার বিচার, ন্যায় বিচার তোমার হুকুমের মধ্যে। তাহলে ফিয়া হুকমুকা, ফিয়া হুকমুকা, এটা একটা বলো, মানে তোমার আমার ব্যাপারে তোমার হুকুম। বিয়েদিকা মাদিন ফিয়া হুকমুক আদুলুন ফিয়া কাজাউক। আচ্ছা এরকম কোনো বিয়েদিকা মাদিন, বিয়েদিকা অতীত তোমার হাতে, ফিয়া হুকমুকা আমার ব্যাপারে তোমার হুকুম, আদাল ন্যায়, ন্যায়পরায়ণ, ন্যায়সঙ্গত, আমার ব্যাপারে তোমার হুকুমই ন্যায়সঙ্গত। আর ফিয়া কাজাও, আর তোমার সিদ্ধান্তই আমার ব্যাপারে চূড়ান্ত, আমার ব্যাপারে তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে এগুলো এক একটা বাক্য করতে পারো, একটার সাথে আরেকটা মোতালাকও করতে পারো, কারণ অর্থগত মিল আছে। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, আমি তোমার প্রত্যেক ওই ইসিম দিয়ে, উসিলা দিয়ে তোমার দরবারে হাত তুলছি, তোমার কাছে চাচ্ছি যেই নাম নিজের ব্যাপারে তুমি নিজে রেখেছ। আনজালতাহু ফি কিতাবিকা, যেই নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ।
আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা, যে নামগুলো তোমার সৃষ্টি জগতের কোনো একজনকে তুমি শিখিয়েছ, যে নামগুলো তোমার সৃষ্টি জগতের কাউকে তুমি শিখিয়েছ। তাহলে সবাইকে না শিখেলেও একজনকেও আল্লাহ শিখেছে। এই একজন কে হবেন? আলহামতা ইবাদাকা, অথবা তুমি এলহাম করেছ তোমার বান্দাদের কাছে। ইস্তাসারতা বিহি ফি মাকনুনিল গায়বি ইনদাকা, অথবা তুমি সেগুলোকে তোমার নিকটে মাকনুনিল গায়ব, অদৃশ্যের খাঁচায় বা অদৃশ্য গোপন গোপন কি খোঁজি নাই, তুমি রেখে দিয়েছো তোমার কাছে। তাহলে ইস্তাসারতা বিহি, তুমি সেটাকে এককভাবে তোমার কাছেই রেখে দিয়েছো গোপনে। এটা এককভাবে তোমার কাছে গোপনে তোমার নাম তো তুমি রেখে দিয়েছো। তো আনতা জাআলাল কুরআনা, তো এখন কি চাচ্ছেন? এতক্ষণ তো আল্লাহর প্রশংসা করেছেন, এগুলো তো আল্লাহর প্রশংসা। কি আসআলুকা আন তাজআলা, তোমার কাছে আমি চাচ্ছি, কি চাচ্ছি? আন তাজআলাল কুরআনা রবিআ কলবি, তুমি কোরআনকে আমার কলবের রবি, প্রশান্তি বানিয়ে দাও। রবিউল মানি এমনি রবিউল মানি অর্থ হলো তোমার বসন্ত। হ্যাঁ, তো বসন্তকাল আরামদায়ক নাকি শান্তিদায়ক নাকি অশান্তি? নাতিশীতোষ্ণ, না গরম না শীত, আরামদায়ক। তো কোরআন শরীফ আমার জন্য প্রশান্তির কারণ বানিয়ে দাও। আর ওয়াজালা হাম্মি ও গাম্মি, কোরআন করিমকে আমার চিন্তা এবং দুশ্চিন্তা এবং পারিশানি, হাম্মুন গাম্মুন এগুলো অর্থ হয়, পার্থক্য কিছুটা থাকতে পারে। হুমুমুন গুমুম, তো তুমি আমার চিন্তা দূর করার মাধ্যম বানিয়ে দাও। জালাওয়াতুন মানে দেশান্তর করে দাও। জালাউলাতন, দেশ থেকে বহিষ্কার করে দেওয়া, এটাকে জালাওয়াতুন বলে। আমার থেকে দূর করে দেওয়া, জালাউন মানে ইবাহাদুন ইজালাতুন, আমার চিন্তা এবং সমস্ত চিন্তা দুশ্চিন্তার মাধ্যম দূরে করার মাধ্যম বানিয়ে দাও। কোরআন শরীফ হবে দুশ্চিন্তা মুক্তির উসিলা। এটা কেমনে হবে কোরআন শরীফ? এটা দোয়া পড়লে কি হয়ে যাবে নাকি? কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, এটা দোয়াও করতে হবে, তেলাওয়াতও করতে হবে। তাহলে এটা না বলে যদি কেউ শুধু কোরআন শরীফ পড়ে শুধু, সেটা তো হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া কোরআন শরীফ শেফা, তবে তেলাওয়াতের পরে তুমি দোয়া করে বলবে আল্লাহ আমার রোগ মুক্তি দাও। কেমন?
কোরআন করিমকে আমার জ্বালা ও হাম্মি ও গাম্মি বানিয়ে দাও। মা ক্বালা আবদুন কত্তুনিল্লাহ, এই দোয়াগুলো কোনো বান্দা পড়া মাত্র ইল্লা আযাবাল্লাহু গাম্মাহু, পড়লেই আল্লাহ তাআলা তার চিন্তা দূর করে দেবেন। আবদালাহু বি ফারজা, ফারজা, তার জন্য এটার বিনিময়ে একটা মুক্তির উসিলা বের করে দেবেন। ফারজা, ফারজা, মুক্তির একটা উসিলা বের করে দেবেন। আল্লাহুম্মা ফাররিজ আন্নাল হুমুমা ওয়াল গুমুম, ফাররিজ আন্নাল হুমুম ওয়াকশিফ আন্নাল গুমুম, ফাররিজিল হুমুম ওয়াকশিফিল গুমুম, এরকম দোয়া করে না, মানে মুক্তি, মুক্তি অর্থে। ফারজুন, ফারজুন তফরিজ, দূর করে দাও, মুক্ত করে দাও। রাওয়াহু রাজিন। عن جابر رضي الله عنه قال كنا إذا صعدنا كبرنا وإذا نزلنا سبحنا। এই হাদিস আমরা আগে পড়েছি, বুখারী হাদিস। আমরা যখন উপরে উঠি, ফি কুল্লি মাকানিন শারফিন, উপরের দিকে ওঠার সময় আমরা কি বলি? আল্লাহু আকবার। নামার সময় কি বলি? লিফটে হোক, সিঁড়িতে হোক, গাছে উঠুক, পাহাড়ে উঠুক, দোতলায় উঠুক, তিনতলায় উঠুক, যেখানে ওঠার সময় উপরের দিকে উঠলে আল্লাহু আকবার, নিচের দিকে নামলে সুবহান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কারাবাহু আমরুন, রাসূল ইসলাম যদি কোনো বিষয়ে কষ্ট পাইতেন, কোনো বিষয় যখন তাকে কষ্ট দিত, বিপদে ফেলত, ইয়াকুলু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস্তাগীথ, আমি তোমার রহমতের সাহায্য চাই, তোমার রহমতের সাহায্য চাই, এ চিরঞ্জীব চিরস্থায়ী, আমি তোমার রহমতুল উসিলা দিয়ে সাহায্য চাচ্ছি। ইস্তেগাসা, ইস্তেগাসা মানে কি? ইস্তেআনা, ইস্তেআনা মানে তলাবুন নুসরা, নাসর, তলাবুল মদদ, ইস্তিমদাদ, ইস্তেআনা, ইস্তিমদাদ, ইস্তেগাসা, এগুলো অর্থ বুঝো না? মানে তলাবুল আউন, তলাবুল মদদ, মিন গায়রিল্লাহ জায়েজ আমলা, এটা। তিরমিজি রওয়ায়াত করেছেন, বলেছেন হাদিস গরীব, লাইসা বিমাহফুজ, হাদিসটা মাহফুজ নয়, অর্থাৎ দুষ্টুরি মুক্ত নয়, কিছুটা দুর্বলতা আছে। মানে আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال, হাদিস মানে হাদিসের রাবি, হাদিসকে যদি কেউ দুর্বল বলে তাহলে তার ঈমান চলবে। হাদিস দুর্বল মানে রাবি দুর্বল, যে এটা যদি না বোঝে, যদি কেউ যদি হাদিসকে, হাদিস মানে কওল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকরীর রাসূল, এটা যদি হাদিস হয়, তাহলে হাদিসকে কেউ যদি শাব্দিক অর্থে দুর্বল বলে যাও, তার ঈমান চলে যাবে। এটা পরিভাষা বুঝতে হবে। যে পরিভাষা শিখেনে, সে যদি হাদিস দুর্বল বলে, সে তো না বুঝে বলবে। আর হাদিস দ্বারা আলেমরা যদি বলে এটা দুর্বল মানে, তখন তার অর্থে ঠিক আছে, সে বুঝে শুনে বলে। এখন যে জয়ীফ হাদিস কাকে বলে, এটা না বুঝে এমনি আন্দাজে মারা একজন থেকে শুনে এই হাদিসটা দুর্বল, কিন্তু তুমি কি বললে হাদিস দুর্বল, হাদিস তুমি কি বুঝেছ সেটা আর অর্থ করতে পারবে না। তার মানে সে মানে হুবহু সোজাসুজি বুঝছে যে হাদিস দুর্বল। হাদিস মানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুলের কথাকে তুমি যদি দুর্বল বলো, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওহী, তাহলে তোমার ঈমান চলে যাবে। এমনি যে কোনো গানে কথা বলে হাদিস দুর্বল, তুমি কি হাদিস দুর্বল, তুমি কোথা থেকে শিখছো? আমি মুখ থেকে শুনেছি। আরে দুর্বল হাদিস জয়ীন মানে কি তুমি বুঝেছো? পরিভাষা শিখেছো না? শিখে যদি কেউ বলে তাহলে সমস্যা আছে। এই জন্য আলেমে যদি বউকে মা ডাকে,
সেটা এক হিসাব, আর গায়রা আলেমও যদি ডাকে সেটা আরেক হিসাব, বুঝলি? হ্যাঁ, তো এখন ও তো জেনে নিয়ত ঠিক রেখে তারপরে বলবে। আর বাঙালি যখন যে বুঝে না, এলাম না, সে যখন বউকে মা ডাকবে তখন সে অন্য উদ্দেশ্যে বলবে, তখন দুজনে কত দুই রকম হয়ে যাবে, দুজনের হুকুম দুই রকম হয়ে যাবে। কথায় কথায় হাদিস দুর্বল, তুমি কে বলার? তুমি দুর্বল হাদিসের সংজ্ঞা শিখেছো নাকি? হাদিস কেমনি দুর্বল হয়? রসুল ইসলামকে তো আল্লাহ তামাম পরিপূর্ণ করেই সৃষ্টি করেছেন। আল্লাহ যদি আয়াত যদি দুর্বল বলে, ইমান থাকবে নাকি? আয়াত যেহেতু আল্লাহর কালাম, কোরআন শরীফের আয়াত এটা দুর্বল এরকম বলতে পারবে? হাদিস দুর্বল এটা আমরা একটা পরিভাষা, যে হাদিসের রাবি দুর্বল হয় সেটাকে আমরা হাদিস দুর্বল বই, এটা হলো আলেমদের পরিভাষা। তুমি কে বলো? তুমি অথরিটি নেই। তুমি তো বুঝে যাবে যে হাদিস দুর্বল মানে এটা রসুল ইসলামের কথাই দুর্বল, তুমি যেহেতু পরিভাষা জানো না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, আমরা খন্দকের দিন কুল্লা ইয়াউমাল খান্দক ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রসুল, হাল মিন শাইইন নাকুলুহু ফাকাদ বালাগাতিল কুলুব হানাজিরা, সে নাকুল তাকুলু হবে। তুমি কি রসুল ইসলামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মানে খন্দকের দিন যে কোনো এরকম কোনো কথা বলেছিলেন, এখন দোয়া পড়েছিলেন যে তাদের কলব গলা পর্যন্ত, কর্ণনালী পর্যন্ত চলে এসেছে? অর্থাৎ খন্দকের দিন শত্রুদের আহজাবের যুদ্ধে, বহুজাতিক বাহিনীর যুদ্ধে তারা, তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, তাদের মধ্যে রোগ সৃষ্টি হয়ে গেল, তাদের যেন মনে হচ্ছে তাদের কলব এটা কণ্ঠনালীতে চলে আসছে, বেরিয়ে যাবে, এরকম যে অবস্থা হয়েছিল, তাদের অস্বস্তি বোধ করছিল, তাদের ভীতি সঞ্চার হয়েছিল, রোগ সৃষ্টি হয়েছে, এটার কারণ কি? আপনি কি কিছু বলেছিলেন? কলা না, আমি বলেছিলাম তো। কি বলেছিলেন? এটা আমরা আগে বলেছি, আল্লাহুম্মা উস্তুর আওরাতিনা, আল্লাহুম্মা উস্তুর, আল্লাহ তুমি আমাদের আওরাতকে ঢেকে ফেলো, আমাদের আওরা দোষগুলোকে ঢেকে ফেলো, দুর্বলতা মুছে দাও। ওয়া আমিন রাওয়াতিনা, আমাদের ভয়কে দূর করে দাও, ভয়কে নিরাপদ করা মানে ভয়কে দূর করে দাও। ক্বালা ফাদারাবাল্লাহু উজুহা আ'দাই বিররিহ, রাসূল সাল্লাল্লাহু বলছেন, তখন আল্লাহ তাআলা বাতাস দিয়ে তার শত্রুদের চেহারাকে মলিন করে দিয়েছেন। চেহারাকে ধারাবাহিক একটা ব্যাপার হয়, বাতাস দিয়ে তাদের চেহারা নষ্ট করে দিয়েছেন। তো বাতাস দিয়ে নষ্ট করে দিয়েছে মানে তাদের চেহারাকে ধুলাই মিশিয়ে দিয়েছেন, মলিন করে দিয়েছে, মানে তাদের পরাজয় নিশ্চিত করেছে। কি দিয়ে? বাতাস দিয়ে। এমন বাতাস আসছে, ঝড়, ঝড় এসে তাদের মানে তাঁবু টাবু এগুলো সব উড়ে গেছে। এখন এগুলো তাঁবু রক্ষা করবে নাকি যুদ্ধ করবে? হ্যাঁ, পালাও 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 পালাও। হ্যাঁ, ট্রাম্প বাহিনীর উপরে আল্লাহ কোন সময় এরকম এরকম যদি কাতারের উদয়, ওদের যে ইয়ে আছে, এটাতে যদি এরকম একটা আল্লাহ যদি ঝড় দিয়ে দেয়, 10,000 সৈন্য সবগুলো একসাথে উড়ে মরে যাবে। আল্লাহ চাইলে তো পারে। সেগুলোর সাথে শাইখদের যারা ওদেরকে আশ্রয় দিছে তাদেরগুলো শুদ্ধ চলে যাক। এই পৃথিবীর সবচেয়ে নেকড়ে খন্দকের যুদ্ধ যেরকম করেছেন, আল্লাহ মস্তুর আওরাতিনা
ওয়া আমিন রাওয়াতিনা, এই কথা বলছি, বেশি বলি নাই, দুইটা বাক্য বলছি। আল্লাহ ওয়াস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা, এই কথা বলছি আমি। আল্লাহর সাথে সাথে বাতাস পাঠাইছেন, ঝড় পাঠাইছেন, ঝড়ে তাদের তাবু টাবু সবগুলো কি উড়ে গেছে, তারা দাঁড়াতে পারতেছে না। হ্যাঁ, তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়ে গেছে, কি হলো কি হলো কি হলো। তারপরে তারা পরাজয় বরণ করেছে। তারপরে হাজাম আল্লাহ বির-রিহ, আল্লাহ তাআলা বাতাস দিয়ে তাদেরকে পরাজয় করেছেন, পরাভূত করেছেন। দোয়া, যুদ্ধ করতে হবে, ঘোড়া তারপরে নিয়েও যেতে হবে, দোয়াও পড়তে হবে। আমরা দোয়া এবং দাওয়া দুটোটাতে বিশ্বাসী। যারা বস্তুবাদী তারা শুধু দাওয়াতে বিশ্বাসী। আরে এত দোয়া আদি, এত ফির ধরা, এত তসবি, তার এগুলো দরকার কি? এরকম যারা বলে, এটা এক ধরনের বস্তুবাদী। মুসলমানদের মধ্যেও কিছু বস্তুবাদী আছে, এগুলো বস্তুবাদী মানে দুনিয়াদারের। বলে যে ইসলামকে শুধু সাইন্টিফিক এটা প্রমাণ করার চেষ্টা করি, ইসলামকে জীবন ঘনিষ্ঠ, ইসলাম তো জীবন ঘনিষ্ঠ, ঠিক আছে, ওরা সবসময় এদিকে টানার চেষ্টা করে। তার মানে হলো আধ্যাত্মিকতাকে অস্বীকার করা হলো তার উদ্দেশ্য। তা আধ্যাত্মিকতা জাগতিকতা দুটোটার সমন্বয় যদি না হয়, তাহলে তুমি খন্দকের যুদ্ধে না জিতলে কি অবস্থা হতো? তো এটা কীভাবে জিতছে? শুধু আল্লাহ মস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা, এটা বলছি, তারপর আমাদের অস্ত্রগুলো কাজে আসছে, দুটা চালাইছি। হানাজিরা, হানজার, হানাজিরা, হানজার মানে হলো কণ্ঠনালী, গলা, গলা, গলার ভিতরের অংশ, কলব কণ্ঠনালীতে চলে আসা। এটার অর্থ হচ্ছে অস্বস্তি বোধ করা, তারপরে হচ্ছে ভয়ের সঞ্চার হওয়া, তারপরে স্থির থাকতে না পারা। বালাগাতিল কুলুবুল হানাজিরা, কলব কণ্ঠনালীতে চলে আসছে, পৌঁছে গেছে। কলব থাকবে তো সিনাতে, এখানে না, এখানে কণ্ঠনালীতে কেমনে আসে? তার মানে কাবন ধরে ভীতির সঞ্চার হয়। وعن بريدة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل السوق, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে ঢুকতেন বলতেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিস সুক ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উসিবা ফিহা সাফকাতান খাসিরাতান। তাহলে আমরা আগে একটা দোয়া পড়েছিলাম না, বাজারে ঢুকলে কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু কালিমা তামজিদ, এটা যদি পারবে আলফা আলফা হাসানা, আলফা আলফা সাইয়া, মানে সাইয়া মানে দূর হয়ে যাবে, মানে আযাব আল্লাহ আলফা আলফা মাহা আনহু আলফা আলফা সাইয়া ওয়া রাফা দারাজাতাহু আলফা আলফা দারাজা, কালমা তামজিদ পড়লে। এখন আরেকটা দোয়া বলছেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিস সুক ওয়া খায়রা মা ফিহা, বাজারে কল্যাণ, বাজারের মধ্যে যত কল্যাণ আছে সেগুলো তোমার কাছে চাই, আর এই বাজারের মধ্যে যত অকল্যাণ রয়েছে, বাজারের কল্যাণ, বাজারের মধ্যে যা কল্যাণ আছে, এই বাজার যা অকল্যাণ ধারণ করে আছে এগুলো থেকে পানা চাই। আর আল্লাহ আমি পানা চাই উসিবা ফিহা সাফকাতান খাসিরা, আমি যেন এখানে কোনো মানে লোকসান হয়, ক্ষতি হয়, সেরকম সাফাকা ব্যবসা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। সাফাকাত মানে ব্যবসা, পণ্য বলে সিলাতুন, সাফাকাতুন মানে ব্যবসা, চুক্তি, হ্যাঁ, বাণিজ্য। এদের মধ্যে সাফাকা শব্দটা আছে, কোথায় আছে? এদের মধ্যে। আর সিলাতুন শব্দটা হাদিসে আছে, সেই হাদিস থেকে মুকদ্দমার মধ্যে আছে কি সিলাতুন সামানু আল জান্নাহ, একটা পণ্য আছে যার বিনিময় হচ্ছে জান্নাত।
আর জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই সিলা মানে হাদিসে মুদাল্লাস কাকে বলে? মানে মুদাল্লাস হলো তাদলিসু আইবি সিলাত, তাদলিসুল আইব মিনা সিলাত, মানে পণ্যের দোষ গোপন করা হলো তাদলিস। হাদিসের মধ্যে তাদলিস হলো কি করা? নিজের শাইখের নাম বাদ দেব, নিজের শাইখের নাম বাদ দেওয়া গোপন। রাওয়াল বাইহাকি বিদ-দাওয়াতিল কবীর। সফকাতুন সাফাকাত, সফকাতুন সাফাক, সুফুক। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরেকটা বাব শেষ করলাম, এখন নতুন বাব, বাবুল ইস্তিআজা। ইস্তিআজা আশ্রয় প্রার্থনা করার দাম। আত-তাআউযু ওয়াল ইস্তিআযাতু, একই পানা চাওয়া আল্লাহর কাছে। মানে এতগুলো হাদিস পড়েছি, সেখানে খায়ের চেয়েছি, আলুকা আছে, তাআউয আছে, দোয়া আছে বিভিন্ন সময়। এখন শুধু আলাদা আল ইস্তিআজা, আশ্রয় প্রার্থনা করা, এটা চাচ্ছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء। তোমরা আল্লাহর কাছে কঠিন বিপদ থেকে, জাহাদিল বালা যদি বা মুজাবিলাই সিবত মৌসুফের অর্থে, মানে বালার সিদ্ধাত, জাহাদ মানে সিদ্ধাত, বিপদের সিদ্ধাত, কাঠিন্যতা মানে কঠিন বিপদ আর কি। কঠিন বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো। আদারকের শাখা, আর তোমাদের অমঙ্গল, অকল্যাণ, অলক্ষ্মী পৌঁছা থেকে, এই ভাষা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ওসু ইল কাদা, মন্দ পরিণতি, ভাগ্য, দুর্ভাগ্য থেকেও আল্লাহর কাছে প্রার্থনা করো। সমায়াতাতিল আদা, শত্রুর সমায়াতাত, শত্রুর সমায়াতাত, শত্রুর সমায়াতাত মানে হলো শত্রু তোমাকে টিচ করবে, শত্রু তোমাকে ব্যঙ্গ করবে, এটা থেকে বানাচ্ছ। মানে তুমি যদি বিপদে পড়ো, তখন শত্রু হাসবে নাকি কাঁদবে, এটা থেকে, এটাকে সমাধাতুল আদ, জানেন কেন কি সমাধাতুল? আচ্ছা, আল্লাহ তুমি আমাকে, তাহলে আমরা কি বলবো? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। আল্লাহ কঠিন বিপদ আর মন্দ কি দুর্ভাগ্য, মন্দ পরিণতি এবং শত্রুর কি টিচ করাকে বাংলাতে কি বলবো? শত্রুর মানে হেয় করা থেকে, শত্রুর হেয় করা থেকে তুমি আমাকে, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মুত্তাফাকুন আলাইহি।
তারপরে হলো কি وعن انس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول رسول বলতেন اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلاوة الرجال ضلع মানে সাকুলুন ضلع মানে কি সাকুলুন মানে ঋণের বোঝা থেকে শাব্দিক অর্থ এমনি ওয়াজ মানে বক্র হয়ে যাওয়া বক্র কঠিন হয়ে যাওয়া আর কি বাঁকা হয়ে যাওয়া মানে দলা আদায় মানে ঋণের ফ্যাসের মধ্যে পড়ে যাওয়া ঋণের মধ্যে ঋণে ফেসে যাওয়া দিকে গলাবতের রেজাল আর শত্রুর রেজাল মানে শত্রুর এখানে শত্রুর যেন আমার উপরে প্রাধান্য বিজয় হতে না পারে শত্রু যেন আমার উপরে রেজাল মানে এখানে শত্রু متفق عليه وعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من الكسل والهرم আল্লাহ অলসতা থেকে রোগ থেকে মাগরাম ঋণ থেকে ওয়াল মাআসাম গুনাহ থেকে আমি পানা চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার জাহান্নামের আযাব থেকে ও ফিতনাতিন নার এবং জাহান্নামের ফিতনা থেকে ফিতনা মানেও আযাব ফিতনা মানে পরীক্ষা ও ফিতনাতিল কবরের পরীক্ষা থেকে আযাব থেকে ও আযাবিল কবর আযাব থেকে মানে পরীক্ষাও একটা আযাব পরীক্ষা সহজ না কঠিন পরীক্ষা দিতে মানুষের চায় নাকি পালাইতে চায় সার্টিফিকেট লাগবে এই জন্য নাইলে বলিস না পরীক্ষা ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকি তো এক্সামিনেশন এই জন্য ফিতনাতুল কবর ও আযাবুল কবর ওমিন শাররি ফিতনাতিল গানা মানে জ্ঞানাও একটা ফিতনা জ্ঞানার ফিতনা কিসের ফিতনা মানুষের যখন টাকা হয়ে যায় এটা একটা ফিতনা আমরা যখন গরিব ছিলাম তখন বউ বলতো না যে চলো না সিঙ্গাপুর যাই বেড়ে আসি সিঙ্গাপুর যখন গেছে যেহেতু আসছি সেহেতু একটু বাজারে যায়নি বাজারে যখন গেছে তখন বলেছে একটু কিছু এখানে কি সুন্দর সুন্দর পুতুল আছে এগুলো কিনি তারপরে হচ্ছে এখানে তো অনেক ধরনের জিনিস আছে সেগুলো কিনি কিন্তু অপচয় দরকার নেই তো সেরকম আরও অনেক কিছু আছে না আসে না তাহলে আমরা যেহেতু গেছি রিয়াদে যাই রিয়াদ এখন মোহাম্মদ বিন সালমান কিছু বানাইছে এগুলোকে রিসোর্ট বলে রিসোর্ট ওখানে যায় না একটু শুধু সেখানে যখন আসছে এখন মুসলমান রাষ্ট্র আরও এখানে অসুবিধা আছে এখানে তো কিছু আছে খাইলে অসুবিধা হবে না হ্যাঁ এখানে আমরা সৌদি আরব আসছি না এই জন্য এইরকম আস্তে আস্তে এই ফিতনাতুল গানা যদি টাকা না থাকতো টাকা আছে কারণে আরে বেটা তোমার আমি মেরে ফেললে কেস আমি এরকম খুনি মানুষকে খুন করে এর জন্য যা যেভাবে পুলিশকে থানাকে যেভাবে ম্যানেজ করতে করবো আর কি টাকার বলে তাহলে ফিতনাতুল গানা এই ধরনের আরও কিছু হতে পারে রসুল ইসলাম ফিতনাতুল গানা মানে ধনাঢ্যের প্রাচুর্যের ধন সম্পদের প্রাচুর্যের ফিতনা থেকে পরীক্ষা থেকে বিপর্যয় থেকে কি চেয়েছে আশ্রয় প্রার্থনা করেছেন অফিতনাতুল ফাকার আবার দারিদ্রের ফিতনা থেকেও পানা চেয়েছেন কাদার ফাকর ইয়াকুনা কুফরা কিছু দারিদ্র মানুষকে কুফরি পর্যন্ত যেমন আফ্রিকার গরিব রাষ্ট্রগুলোতে খ্রিস্টানরা গিয়ে রুটি দিয়ে $10 দিয়ে ইমান ক্রয় করে নিচ্ছে তুমি খ্রিস্টান হয়ে যাও তোমাকে $10 দেবো মুসলমানকে খ্রিস্টান বানায় বলতেছে কি জন্য দারিদ্র মানুষকে কুফরি পর্যন্ত ওমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল মাসিহ দাজ্জাল কিয়ামতের আগে আসবে যে
ওই মসিহ দাজ্জালের ফিতনা থেকেও তোমার কাছে কি চাই? সেও মসিহ আলাইহিস সালামের মতো হাত বুলাই দিলে মানুষ ভালো হয়ে যাবে, কিন্তু সে হলো দাজ্জাল, বড় মৃত্যু। দাজ্জাল মানে কি? বড় মৃত্যু, বন্ড। আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিমাই সালজি ওয়াল বারদ। আল্লাহ তুমি বরফ এবং কি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে তুমি আমার গুনাহগুলো কি করে দাও? মুছে দাও, দূর করে দাও। অনাক্কি কলবি, আমার কলবকে পরিষ্কার করে দাও। কামা ইউনাক্কা সৌবুস আবিয়াদু মিনাদ দানাস, যেভাবে সাদা কাপড়কে ময়লা মুক্ত করা হয়, তুমি আমার কলবকে সেরকম শুভ্র করে দাও। ওয়াবাইদ বাইনি ওয়াবাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আমার গুনাহ এবং আমার জাতের মাঝখানে, সত্তার মাঝখানে এত দূরত্ব সৃষ্টি করে দাও, মাশরিক মাগরিবের পূর্ব পশ্চিমের দূরত্ব ততটুকুন দূরত্ব আমার গুনাহ এবং আমার মাঝে অত দূরত্ব সৃষ্টি করে দাও। তার মানে গুনাহ আমার থেকে একবারে সরাই ফেলো, কোনোদিন যেন আমার কাছে আসতে না পারে। গুনাহ নেই। عن زيد بن أرقم رضي الله عنه قال كان الرسول صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من العجز والكسل والجبن والبخل والهرم وعذاب القبر اللهم آت نفسي تقواها। আল্লাহ তুমি আমার আত্মার মধ্যে তাকওয়া দান করো। ওয়াজাক্কিহা আনতা, ওয়াজাক্কি, আল্লাহ তুমি সেটাকে পবিত্র করে ফেলো, তাজকিয়া নফস করে দাও। আনতা খায়রুন মান যাক্কাহা, কলবকে পরিষ্কারকারী তুমি উত্তম পরিষ্কারকারী, তুমি কলবের উত্তম পরিষ্কারকারী। কলব আর কেউ পরিষ্কার করতে পারবে না, তুমি ধরো। আনতা ওয়ালিয়ুহা, আমার কলবের মালিকও তুমি, অভিভাবকও তুমি। মাওলাহা, মালিক ও অভিভাবক তুমি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ ওই জ্ঞান থেকে আমি পানা চাই যে জ্ঞান উপকার আসে না। ওমিন কলবিন লা ইয়াখশা, ওই কলব থেকে, আত্মা থেকে পানা চাই যেটা গতদিন থেকে এটা পড়া হচ্ছে না, এখন আজকে পড়ার কারণ এটা দোয়াটা অনেকদিন করা হচ্ছে। ওমিন কলবিন লা ইয়াখশা, যে অন্তর তোমার ভয়ে কাঁপে না, তোমার ভয়ে ভীত নয়, সেই কলব থেকে আমি অন্তর থেকে পানা চাই। আমিন নাফসিন লা তাশবা, ওই আত্মা থেকে যে আত্মা পরিতৃপ্ত হয় না, আরো চাই আরো চাই আরো চাই করে, সেই কলব আমি চাই না, সেই কলব থেকে পানা চাই। লা তাশবা, সাবিয়া ইয়াশবা মানে কি? তৃপ্ত হওয়া। মাইয়াশবা ওয়াজারুহু জাইউন, সেই ব্যক্তি ততক্ষণ মুমিন হবে না যেই ব্যক্তি পেট ভরে খায়, তার প্রতিবেশী উপবাস থাকে। ইয়াশবা সেই বা আইন, পেট ভরে খাওয়া, উদরপূর্তি করে খাওয়া। ওয়াজারুহু জাই, তার প্রতিবেশী, সেই ব্যক্তি মুমিন হবে না। ওয়াকালবিন লা তাশবা ওয়া নাফসিন লা তাশবা, আল্লাহ ওই আত্মা থেকে আমি পরিত্রাণ চাই যে তার আত্মা কোনো সময় পরিতৃপ্ত মানে সুখর আসে না, আরো চাই আরো চাই আরো চাই, আরো আরো পাইতাম। মাছ ধরতে গেছে, বলেছে আরো একটু যদি পাইতাম, লাভ যদি আরো বেশি হতো, শুধু আরো। অমিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, আল্লাহ ওই দোয়া থেকে আমরা পানা চাই যে দোয়া করলে পরে তোমার দরবারে কবুল হয় না, ফেরত যায়, সেরকম দোয়া থেকেও, দোয়ার জন্য দোয়া, এটা হলো দোয়া দোয়া, দোয়া কবুল হওয়ার জন্য দোয়া। আরে দোয়া তো করবা, দোয়ার উপরে দোয়া আছে, আবার জানাজার উপরে দোয়া নেই। দোয়া কবুল হওয়ার জন্য আবার দোয়া আছে, একবার দোয়া করবা, আবার দোয়া করবো যে আল্লাহ আমি যে দোয়া করেছি সেগুলো কবুল করে নাও, ফেরত দিও না, এটা একটা দোয়া। আল্লাহ এটা আল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনাল মাকবুরিন ওয়া লা তাজআলনা মিনাল মাতরুদিন, আল্লাহ যারা দোয়া করেছে এগুলো কবুল করে নাও, মতরুদ বানাইও না। তা দোয়ার উপরে দোয়া নাই, এটা কি কথা? দোয়া কবুল হওয়ার জন্য আবার দোয়া আছে। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা, আল্লাহ তুমি আমাদের দোয়া
যে দোয়াগুলো করেছি সেগুলো কবুল করে, এটা আবার দোয়ার উপরে দোয়া না? হ্যাঁ, তো আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না দুআনা। তো মানে যেগুলো বলেছি সেগুলো কবুল করো, এটা আবার দোয়ার জন্য। আবার ওটা বলে দেন আল্লাহ, হ্যাঁ তোমাকে স্মরণ করা দিচ্ছে, এটা বলি এ অর্থ বোঝেন না বলে কত হুজুর আছে তোমাদের, মানে মুয়াজ্জিনি করে ইহুদি করে, সে তো অর্থ বোঝে না, তো কোনটার জন্য মানে এরাব এমনভাবে বলে শুনে শুনে শিখছে, মনে করছে যে মানে মাকবুরিন মাতরুদ্দিন, মনে করছে মানে এটাও ভালো অর্থে, মকবুরিন যেহেতু ভালো অর্থে মাতরুদ্দিন, তো দুটোটা বলে ফেলছে, অসুবিধা কি? হ্যাঁ, মাকবুরিন মাতরুদ্দিন একসাথে মিলে হানিয়াস্তাহিল্লাদিন এমন আনাদিন। এটাই তো আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকর, আল্লাহ বুঝার তৌফিক, মানে বুঝার তৌফিক তো এখন সবাই বলে সব, মানে অর্থাৎ এলম চর্চা করার, কোনটা কোন জায়গায় বলছি এতটুকু যদি পার্থক্য করতে না পারা, হক না হক, সত্য মিথ্যা, মুনাসিব গায়রি মুনাসিব, এটাই তো এলম। প্রিন্সিপাল সাহেব হুজুর কোনোদিন কৌতুক, কারোর সাথে রহস্য এগুলো করতেন না, আমাদের জালাল সাহেব হুজুর। একদিন কি মনে আসছে, তা আব্দুর রহিম পিয়ন, সোজা মানুষ, সুবিচার মানুষ, মাদ্রাসায় পড়ে নাই কিন্তু দাঁড়িয়ে, এখন সে কোন একটা বিষয় হয়তো হুজুর বুঝছেন যে মানে সে একটু সালাই করতে চাইছে, দায়িত্বে ফাঁকি দিতে চাইছে বাইরে, কিন্তু সে আব্দুর রহিম এখন ইদানিং দেখতেছি মাঘের হয়ে গেছে, আব্দুর রহিম এখন মাঘের হয়ে গেছে। এখন আব্দুর রহিম পিউ মনে করছে যে মাঘের মানে ভালো অর্থ, প্রশংসা করতেছে, হুজুর তো কথা সুন্দর, চেহারা, বলার আছে, গরম করে বলতো না, মানে যেহেতু ওনার বলার এরকম বলার অভ্যাস নেই, 2 নম্বর কথা ওনার বলা, উনি গালি দিলেও আস্তে আস্তে দেন, বকা দিলেও আস্তে আস্তে, ওনার বকা গরম হয়ে বকা দেন না, উনি গরম হতে জানতেন না তেমন, গরম হইলেও এটার শালীনতা ভাষা আর ওনার চেহারা, ভাষা, কথা এগুলো সব কিছু মিলে মানে উনি উনি মানুষের বকা দিচ্ছে যে ওইটাও গরম, মানুষের খারাপ লাগবে না এরকম। এখন ও আব্দুর রহিম ইদানিং মাকে হয়ে গেছে, আব্দুর রহিম মনে করছে যে মাকের মানে ভালো অর্থ বলছে, তো আব্দুর রহিম বলতেছে যে হুজুর আমি কি মাকের আপনার সামনে, আমি কি আপনার মতো মাকের হতে পারবো? আপনি আপনি যে দরজার মাকের, কত বড় মাকের, আমি কি সে পর্যায়ে মাকের হতে পারবো? এখন হুজুর আসতেন যে মুখে হাত দিয়ে বলতেন, মুখে হাত দিয়ে, যদি দাঁত দেখা যেত না, আবার দাঁত দেখা যাবে না, হাত দিয়ে ফেলতেন, এরকম এরকম করে হাত দিয়ে ফেলতেন আঙুল নিয়ে। মানে এখন হুজুর বলেন আমি তো কোনোদিন হাস্যরস এগুলো করি না, মনে মনে বলতেছে না, আজকে একটা বললাম ওইটাতে আমি নিজে ধরা খেয়ে গেলাম। তারপরে কিন্তু বুঝে নাই যে মাকের মানে এটা সিটার, এটা তো সে বুঝে নাই। আপনার সামনে আমি কি মাকের, আপনার মতো মাকের হতে পারবো? যেখানে ফিতনা মানি আযাবের সাথে ফিতনা আসবে না, সেখানে ফিতনা মানি শাস্তি, যেখানে ফিতনা আযাব একসাথে আসবে সেখানে ফিতনা মানি পরীক্ষা, বিপর্যয়, কষ্টের সম্মুখীন হওয়া, মোকাবেলা করতে হওয়া। ফিতনা তো মানে কি পরীক্ষা একটা আছে। ফিতনা মানে, ফিতনা শব্দের অর্থ বাংলা করা খুব কঠিন, একটা অনুবাদ করলাম হলো পরীক্ষা, বিপদের সম্মুখীন হওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা, কারো মানে এমন পরিস্থিতির শিকার হওয়া যেখানে কিংকম কর্তব্য বিমূঢ় হয়ে যেতে হয়, কোনটা সিদ্ধান্ত নেব বুঝতে পারে না, এটা সত্য না, এটা সত্য, এটা সত্য না, আচ্ছা
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য পরীক্ষার কারণ। এখন টাকা যদি খরচ করে ফেলি, দান করে ফেলি, তাহলে আমি চলবো কেমনি? আমার দান না করলে, আমার ছেলেকে যদি যুদ্ধ পাঠাই, তাহলে আমার কী হবে? তো এই যে এটা হলো ফিতনা, সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়া, ইতস্তত করা, মানে অনেক অর্থ হতে পারে। হ্যাঁ, তাহলে ফিতনাতুল মানে বালাউন, পরীক্ষা। এখানে ফিতনাতুল মানে কবরের পরীক্ষা, সওয়াল জবাব। আযাবুল কবর মানে শাস্তি। কবরের ফিতনা কি? কবরের ফিতনা হচ্ছে মুনকার নাকির এসে, মুনকার নাকির এসে বসাবে, জিজ্ঞাসা করে মার রব্বুকা মা দিনুকা, আমার নবীকে এগুলো যে করবে, এগুলো কি ফিতনা? তো সেখানে পরীক্ষা পাশ করতে হবে না? اللهم إني أعوذ بك من علم لا ينفع وقلب لا يخشع ونفس لا تشبع ودعوة لا تستجاب لها। لا يستجاب لها বলা যাবে, যেহেতু তাফরিকের কারণে, ফসলের কারণে তথাপক শর্ত না। মুসলিম, এটা পড়া দরকার। عن عبد الله بن عمر قال كان من دعاء رسول الله اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. نقمة النقم، نقمة نقم, নাকমাতুন নিকমাতুন, নোটা হতে পারে, নাকমাতুন নিকমাতুন। আচ্ছা, রাসূল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়ার মধ্যে এটাও ছিল। রাসূল যা দোয়া করতেন তার মধ্যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, আল্লাহ তোমার নিয়ামত চলে যাওয়া থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। নিয়ামত যেটা দিয়েছ সেটা যেন চলে না যায়, সেটা যেন শেষ না হয়। হাউলি আফিয়াতিকা, তুমি যে আমাকে শান্তির মধ্যে রেখেছ সেটা যেন কি না হয়, পরিবর্তন হয়ে, সেটা পরিবর্তন হয়ে সে অশান্তিতে পরিণত না হয়। অফুজাআতি নিকমাতিকা, এবং তোমার প্রতিশোধ যেন হঠাৎ করে না হয়। নিকমাতুন মানে কি? ইন্তেকাম আছে না, হ্যাঁ, নিকমাতুন মানে কেউ যদি তোমাকে একটা মারে, সেটা প্রতিশোধে তুমি যেটা রিভেঞ্জ, ট্রেকিং রিভেঞ্জ ইজ নিকমা ও নাকমা। ইন্তেকাম নেও, ইন্তেকাম, আল্লাহ আজিজুন যু ইন্তিকাম, আল্লাহ মহা প্রতিশোধ গ্রহণকারী, প্রতিশোধ। আজিজুন যু ইন্তিকাম, যু ইন্তেকাম, ইন্তেকাম মানে কি? প্রতিশোধ নেওয়ার কি, ট্রেকিং রিভেঞ্জ। তোমার হঠাৎ প্রতিশোধ নিও না, মানে তুমি, আমরা গুনাহ করেছি সেটা তুমি সাথে সাথে যদি শাস্তি দাও, তাহলে তো আমরা তওবা করার সুযোগ পাবো না। ও জামিই সাখতিকা, তোমার সর্বপ্রকারের অসন্তুষ্টি থেকে, গজব থেকে, অসন্তুষ্টি থেকে, রাগ ক্রোধ থেকে আমরা পালা চাই। এটাও গুরুত্বপূর্ণ সহি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখতিকা। রাওয়াহু মুসলিম।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال كان رسول الله يقول রাসূল সাল্লাল্লাহু বলতেন প্রায় সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল, যা করেছি যা করিনি সর্বকর্মের অমঙ্গল থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে অতীতে যা করেছি সেগুলো অমঙ্গল থেকে, তো সেগুলো অমঙ্গল মানে অতি যে ভুল করে থাকি সেগুলো যে শাস্তি, সেগুলো যে অকল্যাণ, সেগুলো যে পরিণতি, খারাপ পরিণতি, সেগুলো থেকেও বানা চাই। আগামীতেও যা করব সেগুলো থেকেও, সেগুলো অমঙ্গল অকল্যাণ থেকেও বানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা কি ফসল শেষ কই কত পৃষ্ঠা? হ্যাঁ আচ্ছা, একটা ফসল মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। ওইটা মানে ওই তাহাজ্জুদের নামাজের দোয়া আর কি, সে সময় পড়ে, অন্য সময় পড়ে। ওয়া বিকা খাসামতু আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আন তাদিল্লানি আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুত ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, মুত্তাফাকুন আলাইহ। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন রাসূল ইসলাম বলতেন দোয়ার সময় আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহ তোমার সামনে আমি সারেন্ডার করলাম, পরাজয় বরণ করলাম। ওয়া বিকা আমানতু, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার উপরেই ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, তোমার দিকে ফিরে আসলাম। ওয়া বিকা খাসামতু, আল্লাহ তোমার সাহায্য নিয়ে আমি দাঁড়াবো, আমি ডিবেট করব, তোমার সাহায্য নিয়ে আমি দাঁড়াবো। খাসাম তো মানে আমি যুক্তি তর্ক মোকাবেলা করবো। খাসাম তো মানে কি মোকাবেলা, শত্রুর মোকাবেলা করব। হ্যাঁ, তোমার সাহায্য নিয়ে, তোমার শক্তি নিয়েই আমি কী করব, খাসাম তো আমি মোকাবেলা করব। শত্রুর মোকাবেলা করা মানে তোমার পাঠ খসমের সাথে তোমার মোকাবেল যে শত্রু, তোমার সামনে যে বিবাদীকে খসম বলে আর কি। আমি আমার বিবাদীর সামনে তোমার সাহায্য নিয়ে তোমার শক্তিতেই দাঁড়াবো। এটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা, আল্লাহ আমি তোমার ইজ্জতের উসিলা নিয়ে আশ্রয় প্রার্থনা করছি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। আন তাদিল্লানি মানে আউযু বিইজ্জাতিকা আন তাদিল্লানি, তুমি আমাকে গোমরা করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আমাকে গোমরা করো না। এটা বলতেছে আর কি, তোমার কাছে তুমি আমাকে গোমরা করা থেকে তোমার ইজ্জতের উসিলা দিয়ে আশ্রয় প্রার্থনা করছি, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুত, তুমি এমন চিরঞ্জীব কোনোদিন মরবে না। ওয়াল জিন্নু ওয়াল ইনসানু ইয়ামুতুন, মানব দানব সবাই মরে যাবে, তুমি তো চিরস্থায়ী চিরঞ্জীব, তুমি কোনোদিন মরবে না। আল্লাহরে ফার্ম টাম দিয়ে মানে কি করা, মানে গুনাহ মাফ চাওয়া, তারপরে সন্তুষ্টি অর্জন করা, এগুলো হলো আল্লাহর প্রশংসা করা আর কি। আমরা মানুষের ভাষায় কি বলি, ফার্ম দেওয়া, কারোর কাছে কিছু আদায় করতে হলে একটু হ্যাঁ ও লোকটা ফার্ম দিতে হয়, আল্লাহর প্রশংসা করে আদায় করি আর কি। আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুত, হ্যাঁ আনতাল হাইয়ুল কাইয়্যুম, হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা, মাঝখানে দোয়ার মাঝখানে লা ইলাহা ইল্লা আনতা এটা ঢুকে দিয়েছেন। হ্যাঁ আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু মানে আনাবা ইনিবু মানে আনাবাতুন, অথবা কি না বা ইয়ানুবু মানে ফিরে আসা। হ্যাঁ ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা, যে আমার দিকে ফিরে এসেছে, মানে তাবা ইয়াতুবু, না বা আনাবা ইউনিবু মানে মুনিব। মুনিব মানে কি, মানে তাওয়াব তাইব, তোমার দিকে ফিরলাম, তোমার দিকেই ফিরলাম।
রাজা তুই লেইখা ও আকবাল তুই লেইখা, তোমার দিকেই আসলাম। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা তো এই হাদিসগুলো পড়ে এখন এই উসিলা সম্পর্কে মানে দেখতেছি, এখন যারা উসিলা নাই বলে সেটা যায় না, উসিলাকে ওরা মানে তুমি বন্দার উসিলা দেওয়া, আমার উসিলার মধ্যে বাক আছে, আমলের উসিলা দেওয়া, আল্লাহ জাত সিফতের উসিলা দেওয়া এটাতে নাজায়েজ বলতেছে না। আবার জীবিত মানুষের উসিলা দেওয়াকেও নাজায়েজ বলতে পারতেছে না বুখারী শরীফের হাদিসের কারণে, হাদিসের ইস্তেসকার কারণে। এখন ওরা লাগছে মৃত মানুষের উসিলা দেওয়া জায়েজ নাই, এটা হযরত ওমর হাদিস থেকে, বুখারী হাদিস থেকে ওরা ওদের বলতেছে। কিন্তু আবার জীবিত মানুষের উসিলা দিয়ে দোয়া করে চোখের যদি ফিরে পেয়েছে, ওটা আলবানিও বলতেছে এটা হাদিস হাসান। তা তাওয়াসসুল একটা কিতাব আছে আলবানির, ওটাতে সর্বশেষ হাদিসটাকে উনি বলছেন এটা সহিহ। তো সহিহ তুমি এত কথা বলে কেন? একটা হাদিস তো যথেষ্ট, আর এত মাতামাতি করে লাভ। জীবিত ব্যক্তির উসিলা দেওয়া জায়েজ, মৃত ব্যক্তির উসিলা দেওয়া না জায়েজ, ওদের মাসালার, ওদের আকীদা। আমরা বলছি আমল দিয়েও জায়েজ, ব্যক্তি দিয়েও জায়েজ। ব্যক্তি সেটা মৃত হোক জীবিত হোক, সালেহ কিনা, আমলে সালেহ যদি উসিলা হতে পারে, আমলে আমেলে সালেহ রজুলে সালেহ দিয়েও হতে পারে, জীবিত হোক মৃত হোক। কারণ কোনো ব্যক্তির জনপ্রিয়তা, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, রহমত মৃত্যুর কারণে বন্ধ হয় না, বরং বাড়ে। মৃত্যুর পরে বাড়ে না কমে? আইন শাখা তোমরা আজিদান রাখুন, আল্লাহ বলছে বাড়াইতে থাকবো, আজিদান রাখবো, এটা মুস্তাকবেলে শিখা। তোমরা যদি শুকরিয়া আদায় করো, তো যে যিনি সালেহ নেককার ওলি, উনি শাকের বান্দা না নাকি না আফরমান বান্দা, কাফের বান্দা? তো এখন যেহেতু উনি শাকের বান্দা, আল্লাহ বাড়াইতে থাকবে। এই ব্যক্তি মরে গেছে, আল্লাহ বলছে তুমি যেহেতু আমার শুকরিয়া আদায় করে মরেছো, এখন আমি তোমার নিয়ামত বাড়াইতে থাকবো, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত বাড়াইতে থাকবো, আল্লাহ বাড়াইতে থাকবে। তো আমরাও বলতে থাকবো রহমতুল্লাহ রহমতুল্লাহ রহমতুল্লাহ। তো এই প্রতিদিন দোয়া করতেছে এতগুলো মানুষ, তাহলে এই লোকটা আল্লাহর কাছে বেশি মাহবুব হচ্ছে নাকি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে? তো ও যদি মাহবুব হয়, ওর উসিলা দিয়ে হাত তুলবো, তো এটা উসিলা দিলে অসুবিধা কোথায়? মৃত ব্যক্তির উসিলা দিলে না যায়। তুমি কি বললা?